অনেকদিন পর না, ভালো আছিস? ভালো আছি। আর তুই? ভালোই আছি। কলকাতার গরমে দিনে বেলা বেরোলো তো নিজেকে ডিম সেদ্ধ মনে হয়। আমাদের আবার কতদিন পরে দেখা হলো না? স্কুল আলাদা হওয়ার পরে তো সবাই হারিয়ে গেল। আগে আমরা কত ভালো বন্ধু ছিলাম, তাই না? তুই ঠিক বলেছিস। স্কুল আলাদা হওয়ার পর থেকে অনেক কিছুই ঘটে গেছে। আচ্ছা, তো মনে আছে আমরা টিফিনের সময় কিরম ঝগড়া করতাম, আর ক্লাসে ম্যাম এলে সারাক্ষণ গল্প করে যেতাম। ম্যাম তো আমাদের বিরুদ্ধে বেরই করে দিত, তাও তো কথা শুনতাম না, বল? হ্যাঁ, সে আর মনে থাকবে না। অনেকটা সময় হয়ে গেছে, এবার জায়গাটা বন্ধ করে দেবে। চ বাইরে বেরিয়ে একটু হাঁটি। অনেকটাই সন্ধে হয়ে গেল, অনেক লেটও হয়ে গেছে। চ আবার বাড়ির দিকে এগোই। একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কোথায় গেছিলি? আমি তোর জন্য গোলাপ আনতে গেছিলাম। আমার হ্যাঁ, জন্য? তোর জন্যই। আমার জন্য গোলাপ? তুই এসব কী বলছিস অরিত্র? হ্যাঁ, তোর জন্যই। একটু ঠিক করে বল। চুপ করে আছিস কেন? কিছু তো বল। আসলে ছোটবেলা থেকে তোকে আমার দেখ পছন্দ, অরিত্র, তুই আবার কখনো সেই বলার একই কথা সুযোগ শুনে পাইনি। নিয়েছিস। আজকের সুযোগ পেয়েটা বলছি। তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না। তুই জানিস এটা কখনোই সম্ভব নয়। এই নিয়ে তো আমাদের আগেও কথা হয়েছে, তুই আজও আবার একই কথা বলছিস আমাকে। সত্যি অরিত্র, তুই পারিসও বটে। তুই কেন এসব বলছিস? ছোটবেলার মতো আজকেও তুই আমার ফিলিংসগুলো ভুলতে যা। আজকেও তুই আমাকে আগের মতো ফিরিয়ে দিচ্ছিস। তোর স্কুল ছেড়ে যাওয়ার পরেও আমি তোর জন্য পাগল ছিলাম, শুধু তোকে একবার দেখবো বলে। আর আজ যখন দেখা হলো, তুই আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছিস। আমি তোর দেওয়া এই অপমান কোনোদিনও ভুলবো না। এইবার আমি তোর উপর দিয়ে সেই সবের প্রতিশোধ নেবো। কে আর কোনোদিনও আলাদা হতে দেবো না আমার কাছ থেকে। তুই যদি আমার না হোস, আর কারোর হবে না। এবার তুই আমায় বাধ্য করলি আমার আসল রূপ দেখাতে। তুই শুধু আমার, তোকে আমার থেকে আর কেউ আলাদা করতে পারবে না। তুই আমাকে আজ এই কাজটা করতে বাধ্য করলি।